গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজকে তোমরা সবাই এসেছো, ভালো করেছো। আজকে তোমাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস চলবে। তার মধ্যে থাকবে আমাদের শিক্ষামন্ত্রী যে আসবে, দিল্লি থেকে আসবে, অনেক দূর থেকে আসবে। তো তোমাদের টেস্ট নেওয়ার জন্য তোমরা ওই স্কুলে কেমন পড়াশোনা করছো, কেন ভবিষ্যতে যেন তোমাদেরকে সেরকম ভাবে চাকরি দেওয়ার জন্য এবং এখন সহায়তা করার জন্য, এখন যে স্কলারশিপের পয়সাগুলো সব মানে পাবে, তার জন্য কে কিরকম পড়াশোনা করেছে তার অ্যাকাউন্টে সেই পয়সাটা ঢুকাবে। তো তোমরা সতর্ক হয়ে যাও এবং তোমরা রিভাইজিং করে নাও আগে থেকেই। তো স্যার, আগে থেকে যদি আপনি আমাদের সেই প্রশ্নগুলো একটু বলে দেন আর উত্তরগুলো একটু বলে দেন তো ভালো হবে স্যার। তাহলে আমরা স্কলারশিপের পয়সাটা আরামসে পাই নিব। আরে বল্টু দেখ, যেরকম ধর বি ফর বল, তো সি ফর কি হবে, হ্যাঁ ডি ফর কি হবে, ই ফর কি হবে, আর পি ফর কি হবে। স্যার, যেমন বি ফর বল, তো সি ফর সালা, আর ডি ফর দাদি, আর ই ফর ইঁদুর, আর স্যার পি ফর পাখি। তোর মাথা মুন্ডো গাধা কোথাকার, হ্যাঁ এভাবে তুই স্কলারশিপের পয়সা নিবি? হুম, যা করছিস টিভিতে তোরা রে। পচা, তুই এবারে বল, তুই যেন উত্তরটা ভালো করে দিস, ঠিক আছে? ধর, তোদের ঘরে একটা মুরগির ছানা নিয়ে এলি, মানে একটা মুরগির বাচ্চা নিয়ে এলি, সেটা 6 মাসে ডিম দিল 13টা। এবারে 13টার থেকে বাচ্চা উঠলো, তারপরে ওরা 5টা করে ডিম দিল, আর একটা মুরগি ডিম দিল না। তো তাহলে সমান কতগুলো হয়? স্যার, আমাদের যদি বাড়িতে একটা মুরগির ছানা নিলাম, তাহলে সে যদি 13টা ডিম দিল 6 মাসে, আর 13টা বাচ্চা হইল, তো আমি স্যার 13টা বাচ্চা আবার 5টা করে ডিম দিল। স্যার, এতগুলো আমি ডিম দাম দেখে আমি না এতগুলো বাচ্চা ওঠাতাম না স্যার। 13টার মধ্যে স্যার আমি 7টা খাই ফেলতাম। হ্যাঁ, বাকি সবগুলো বাচ্চা উঠতো, তারপরে সব আবার ডিম পারতো 5টা করে যদি, তাহলে আমি 5টাই রাখতাম, বাকি সব খাই দিতাম সিদ্ধ করে। তো স্যার, মোট 5টাই বাঁচলো স্যার। হারামজাদা, আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, কত করে বোঝার চেষ্টা করছি, তাও বুঝতে চাইছে না। চল চল, বাপের বাড়ির আবদার নাকি, নিজের মুরগি যা করলি তাই খুশি, যা করলি না করলি। হ্যাঁ হ্যাঁ, তোদেরকে প্রশ্ন করছি, তোরা তো অঙ্ক থেকে পৌঁছারে। চল চল, বেঞ্চের উপর দাঁড়িয়ে দাঁড়াস, বেঞ্চ তাড়াতাড়ি দাঁড়া। এই ঢাড়স, তুই বল এবারে। তোকে প্রশ্ন করছি, তুই যদি না উত্তর দিতে পারিস, তোর পটর পটর খুব মুখে। হ্যাঁ বল, একটা টুকরিতে 13টা আম আছে, বুঝতে পারিস? তারপরে ওটা রাখার পরে মানে 10 বার পৌঁছে গেল, তাহলে টুকরিতে কতটা আম থাকলো? তাড়াতাড়ি আনসারটা দে। স্যার, এটা তো আনসার আমি সহজে দিয়ে দেবো স্যার। 9টা স্যার, 9টা থাকলো আম। হ্যাঁ, একবারে তুই প্রমাণ করে দিলি যে হ্যাঁ তুই আমাদের স্কুলের পচা ছাত্র। তোদের দেমাগ, তোদের বুদ্ধির টেস্ট নেবো কি? তোর তো একদম ফেলুয়ার রে, ফেলুয়ার। হ্যাঁ গাধা, আরে গাধা, টুকরির মধ্যে 13টা আমের মধ্যে 4টা পচে গেল, তো থাকলো তো 13টায়। ওটাকে আমি ফাইলে দিয়েছি না, পচা আমটা ওর মধ্যে আছে। সরি স্যার, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করছেন স্যার, বুঝতে পারছি না। এত এভাবে প্রশ্ন করলে কি আর পারা যায়? এই যা হলো হলো, ঠিক আছে। হ্যাঁ, এবারে স্যার আসছে, বুঝতে পেরেছিস? মানে শিক্ষামন্ত্রী আসছে, বুঝতে পেরেছিস? খুব সতর্ক ভাবে একদম উত্তরটা দিবে, কিন্তু হিন্দিতে বলবে, বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে আমি তোরে বুঝিয়ে দিব তোদের, বুঝতে পারছিস তো? চল, এই বসে যা, বসে যা। ओ सर, आइए आइए सर, आइए अंदर आइए सर। तो बच्चे लोग, आप लोग कैसे हो? স্যার, हम लोग बैठे हैं স্যার। স্যার, বসে আছি স্যার। আরে তোমরা যা ভাবিছো তা নয়, আরে তোমরা কেমন আছো সবাই? ও ভালো স্যার, মোটামুটি স্যার। तो बच्चे लोग, जिसका जिसका पिता नहीं है उन लोगों को मैं विशेष ऑफर देना चाहता हूँ। तो बच्चे लोग, आप लोग बोलो, आप लोग पिता है? হ্যাঁ বে বল্টু, পিতা মানে মদ খাওয়ার কথা বলছে বে। হ্যাঁ, বল যে না আমাদের পি না, আমরা পি নাই বটে, বুঝতে পারলি? এমনি করে বলে দে। पिता नहीं है। अरे ये का सब अनाथ बच्चे हैं।
किसी का भी पिता नहीं है। ना सर, वो लोग समझने में भूल क्या है और आप भी समझने में भूल कर रहे हैं सर। वो लोग तो दूसरा कुछ समझा, हम लोग समझा रहे हैं। আরে বাচ্চারা, তার মানে তা নাই রে, তোরা কি মদ খাওয়ার মতন ভেবেছিস নাকি যে কিছু খাই কিনা? পিতা বতে বাবার কথা বলেছে, যে তোদের কে কার কার বাবা নাই। স্যার এর আগে প্রশ্ন করুন, এদের সবারই বাবা আছে। আচ্ছা, এই লাল গেঞ্জিওয়ালা, তোমাকে আমি প্রশ্ন করছি। ধরো যে তোমরা সকালে চা খাও, চার মধ্যে তোমরা চার জন্য দুধ আনো, তো দুধ 1 লিটার ধরো দুধ আনলে, তো দুধের মধ্যে 130 ml জল আছে, হ্যাঁ, বাকিটা দুধ। তো জলটা যদি মাইনাস করে দেওয়া হয় তো দুধটা কত থাকে? স্যার আমরা না ওরকম খাই না কোনো দিন, আমরা গাঢ়াই দুধ খাই, জল মেশানো দুধ খাই না। আর আমরা ওই জন্য দোকান থেকে আনি না, আমি খাটাল থেকে আনি। আর খাটালে যদি না পাই তো আমরা পাউডার দুধটাতে চা বানাই, দুধ মেশানো জল মেশানো দুধে আমরা চাय করি নাই। अरे तुम लोग समझ लो कि उसमें पानी मिला हुआ है दूध में, तो उसको अलग करने के लिए हम तो परिमाण बता दिया, फिर भी तुम लोग बताओ कि उसमें पानी कितना है। हाँ, 1 लीटर दूध का अंदर से अगर 1.5 मिलीमीटर निकल दिया जाए तो उसमें कितना निकलता है? पानी और दूध का डिवाइड करो जल्दी से। স্যার আপনাকে তো বলছি স্যার, আমরা ওইসব দুধ খাই না, তো আমার রাগটা উঠিয়ে দিচ্ছেন স্যার। আর মা শুনলে রাগ করবে, আমরা দুধ মেশানো দুধে জল মেশানো খাবো না। अरे मेहता बाबू, ये लोग तो हमारा प्रश्न का उत्तर नहीं दे रहा है, कैसे होगा? सर दूसरा प्रश्न कीजिए। लाल शर्ट वाला बोलो, तुम्हारा घर में डेली रात में 1 किलो आटा का रोटी बनता है। हाँ, तो 1 किलो आटा का तुम 20 को रोटी बनाता है, तुम्हारा फैमिली में परफेक्ट खा ले तो सब। और उसके बीच ही एक आदमी जो है तुम्हारे घर में आता है और फिर रोटी खाने का मांगता है, या तुम्हारा गेस्ट आ जाता है एक ठो, तो तुम्हारा 1 किलो आटा ही है, तो तुम कैसे मैनेज करोगे 1 किलो आटा के अंदर? স্যার 1 কিলো আটা তো হয়েছে, তো কি হচ্ছে, আরো 250 আনি নেবো দোকান থেকে। समझ लो दुकान बंद हो गया है, मतलब तुम लोगों को मिलेगा ही नहीं, एक काम नहीं करना है तो मैनेज कैसे करोगे? স্যার ম্যানেজ করবো নাই স্যার, ওর মধ্যে ভাঙি চুরি নিয়ে নেবো স্যার, অর্ধেক অর্ধেক করে। तुमको गोटा गोटा ही रोटी देना है। আমি দিবই না স্যার, গোটা গোটা রুটি ভাঙিয়ে ভাঙিয়ে দিব, আমি না খেয়ে থাকি দেবো নাই। मेहता बाबू, हम जा रहे हैं, आपका स्कूल का लड़का लोगों को स्कॉलरशिप नहीं मिल सकता, ये लोग बहुत ढीठ है, मतलब जो है प्रश्न का उत्तर नहीं दे सका, इसलिए हम जाते हैं। हम आपका स्कूल का प्रिपरेशन जो है वो मिडिल में रख के हम जाते हैं। শোরগুলো স্কলারশিপ তো পাবি না, নামও পাবি না। এভাবে জিদ করলে হয়? আমি দেবো না, আমি খাবো না, এটা প্রশ্ন হইল রে? ছাগলগুলো কোথাকার, ঘর ধরে বার করে দেবো একদম, বুঝতে পারিস? আজ থেকে আমার মুখ দেখাবি না, আমাকে মুখ দেখাবি না তোরা। তোরা আমার সব থেকে হলো না বদনাম ছাত্র, তোদের দেখে আমার লজ্জা লাগছে। স্যার ভালোই তো হলে মুখ দেখাবো না, স্কুল আসতে হইবে না। কি বললি বলতো, কি বললি? আজ থেকে তোর স্কুল আসা বন্ধ হয়ে যাবে ভাবছিস? দাঁড়া, কাল থেকে তোদের সবাই নিজের নিজের গার্জেন নিয়ে আসবি, নইলে না একদম ঘর ধরে বার করে দেবো স্কুল থেকে। আজকের স্কুল এখানেই ছুটি করলাম, সবাই যাও নিজের নিজের কক্ষ থেকে।